يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن আল্লাহ বললেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম লা ইয়াসখার কওমুন মিন কওমিন তোমাদের মধ্য থেকে কেউ কারোর সাথে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। এক নম্বরের সমস্যা হলো একজন আরেকজনের সাথে কি করা যাবে না, ঠাট্টা করা যাবে। আমাদের অবস্থা হলো যে যত বেশি ঠাট্টা করতে পারে সে তত বেশি ব্যস্ত, সে তত ভালো পাবে। যে ঠাট্টা করতে পারে না বরঞ্চ তারে আর তিরস্কার করবে, ঠাট্টা বুঝেছে। অথচ ঠাট্টা মশকরা করার ক্ষেত্রে কোরআনে বিধিমালা আছে, আল্লাহ বিধান দিয়ে দিয়েছে। কোন মুসলমানের সাথে এমন কোন ঠাট্টা বিদ্রুপ করা যাবে না যেই ঠাট্টা বিদ্রুপের ছলে তার ইজ্জত হরণ হয়, যেই ঠাট্টা বিদ্রুপের ছলে তার মন নষ্ট যায়, তার মানে আঘাত যায়। এটা ইসলামের সম্পূর্ণরূপে নিষেধ। আমরা তো ঠাট্টা করতে করতে আরেকজনের লুঙ্গি নিয়ে টানাটানি, ঠাট্টা করতে করতে আরেকজনের ইজ্জত নিয়ে টানাটানি করে, ঠাট্টা করতে করতে আরেকজনের সম্মান নষ্ট করে দিই। সেটা কোরআনে সম্পূর্ণরূপে কি নিষেধ। এই সমস্যা কমবেশ আমাদের সবার মাঝে আছে, সবার মাঝে কি আছে। অথচ আল্লাহ বলেন লা ইয়াসখার কওমুন মিন কওম, কেউ কারোর সাথে ঠাট্টা করতে না, কেউ কারোর সাথে বিদ্রুপ করতে পারবে না, ঠাট্টা মশকরার মাধ্যমে কেউ কারো ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। এটা কোরআনের সম্পূর্ণরূপে নিষেধ। ভাই অবস্থা বুঝাইব আপনারা এই জবান কে দিয়েছেন বলেন তো দেখি, কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আপনারা আমার জবান সচল রেখেছেন বিদায় আমরা এই জবান দিয়ে বলতে পারি, কথা বলতে পারি। আল্লাহ বলেন এই জবান আমি তোমাকে দিয়েছি ঠাট্টা বিদ্রুপ করার জন্য নয়, এই জবান আমি তোমাকে দিয়েছি কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, ঠাট্টার ছলে আরেকজনের ইজ্জত টানাটানি করার জন্য এই জবান আমি আল্লাহ তোমাকে দিলাম। সাবধান, সাবধান। কোন মুসলমানের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, বিধর্মীদের সাথে তো পারেই না, মুসলমানের সাথেও পারে না। কোন মুসলমান অন্য ধর্মের কোন মানুষের ইজ্জত নিয়ে যেমন ছিনিমিনি খেলতে পারে না, কোন মুসলমানের ইজ্জত নিয়েও ছিনিমিনি খেলতে পারে না। ইসলাম আপনাকে আমাকে সবাইকে আপনার আমার ইজ্জত, আপনার আমার অন্য মুসলমান ভাইয়ের ইজ্জত আগ্রহ হেফাজত করার দায়িত্ব দিয়ে দিয়েছে। তুমি যেমন তোমার ইজ্জতের দিকে খেয়াল রাখবো, তুমি যেমন তোমার সম্মানের ব্যাপারে সচেতন, ঠিক তেমনি ভাবে অন্য মুসলমান ভাইয়ের সম্মান এবং ইজ্জতের ব্যাপারেও তুমি সচেতন থাকতে হবে। কারণ কথার আঘাত থেকে, কর্মের আঘাত থেকে অন্য কোন মুসলমান যদি মনে কষ্ট যায়, অন্য কোন মুসলমানের যদি ইজ্জত হরণ হয়, অন্য কোন মুসলমানের যদি সম্মান হানি হয়, এটা হল তোমার জন্য কবিরা গুনাহ। তুমি আজকে কথা দিয়া, কর্ম দিয়া অন্য মুসলমানের ইজ্জত লঙ্ঘন করতেছ, অন্য মুসলমানের সমালোচনায় মগ্ন। মনে রাখো যে আল্লাহ তোমাকে অতি শীঘ্রই গোটা জাতির সামনে লাঞ্ছিত করে ছাড়বে। যে মুসলমানদের লাঞ্ছিত করে, তারে লাঞ্ছিত করে কে? আল্লাহ। এই জন্য ভাই এখন তো মিডিয়ার জন্য চল করার মাধ্যমে, বিভিন্ন পোস্ট করার মাধ্যমে, বিভিন্ন বাজে কমেন্ট করার মাধ্যমে, আরো বন্ধু বান্ধব যখন আড্ডায় বসে নানান হাসি তামাশার মাধ্যমে আমরা মুসলমানের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলি, মুসলমানের সম্মানে আঘাত করে, অপর ভাইকে আক্রমণাত্মক কমেন্ট করে, আক্রমণাত্মক মন্তব্য করে, অত মুসলমান ভাইয়ের মনে গেলেই কষ্ট দিই। অথচ ইসলাম এটা আপনার আমার সকলের জন্য সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন লা ইয়াসখার কওমুন মিন কওম
عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم और दुनियार मुसलमान তোমাদের আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কোনো মুমিন পুরুষ অন্য মুমিন পুরুষের সাথে ঠাট্টা মশকরা করতে পারবে না, এমন কোনো ঠাট্টা মশকরা করতে পারবে না যে ঠাট্টা মশকরার মাধ্যমে অন্য মুমিন পুরুষের ইজ্জত নষ্ট হয়, অন্য মুমিন পুরুষের সম্মান হানি হয়। দুনিয়ার জমিনে কোনো মুমিনা নারী অন্য মুমিনা নারীর সাথে ঠাট্টা মশকরা করতে পারবে না, এমন ঠাট্টা মশকরা করতে পারবে না যে ঠাট্টা মশকরার মাধ্যমে অন্য মুমিনা নারীর ইজ্জত ক্ষয়ণ হয়। তুমি তার সাথে ঠাট্টা মশকরা করতেছ, তুমি তার যার ব্যাপারে তুমি বাজে কমেন্ট করতেছ, যার ব্যাপারে তুমি বাজে মন্তব্য করতেছ, যার ব্যাপারে তুমি খারাপ কমেন্ট করতেছ, হইতে পারে আসমানের মালাইকা আল্লাহর কাছে তোমার চাইতে ওই মানুষটার দাম বেশি, হইতে পারে আসমানের মালিক আল্লাহর কাছে তোমার চাইতে ওই মুমিনা মহিলাটির দাম বেশি, হইতে পারে তোমার চাইতে তার দাম বেশি।